যুক্তরাজ্যের রাজনীতিতে কালো মেঘ। একের পর এক মন্ত্রীর পদত্যাগে অস্বস্তিতে কিয়ার স্টারমার সরকার। সবশেষ সরে দাঁড়ালেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠার পর শুক্রবার সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। অ্যাঞ্জেলা রেনার সরে দাঁড়ানোর মধ্য দিয়ে ১৪ মাসে সরে দাঁড়ালেন ৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ অবস্থায় তড়িঘড়ি করে শুক্রবার মন্ত্রিসভায় বড় রদবদল এনেছে কিয়ার স্টারমার সরকার। এ রদবদলে নতুন উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে উপপ্রধানমন্ত্রী হিসেবে পদোন্নতি দিয়েছেন। তার স্থলাভিষিক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপারের পদে এসেছেন পাকিস্তানি বংশোদ্ভূত বিচারমন্ত্রী শাবানা মাহমুদ। এ তিনজনই স্টারমারের বিশ্বস্ত ও পরীক্ষিত হিসেবে এখন পর্যন্ত পরিচিত। এই পদক্ষেপকে স্টারমার সরকারের ১৪ মাসের অস্থিরতার পর একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এসব ঘটনায় রীতিমতে চাপে এখন প্রধানমন্ত্রী। এদিকে অ্যাঞ্জেলা রেনারের পদত্যাগকে আকস্মিক বললেও ইতিবাচক হিসেবে দেখছেন বাসিন্দারা। রেনার উপমন্ত্রী ছিলেন সরকারের বড় একটি পদ, তাই যদি তিনি কিছু ভুল করে থাকেন তাহলে তার পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত। আমার মতে উপপ্রধানমন্ত্রী পদত্যাগ করে ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমার কাছে তিনি দুর্দান্ত একজন মানুষ। পার্লামেন্টে সে একজন অসাধারণ চরিত্র ছিল, কিন্তু যা হয়েছে তা দুঃখজনক। সামনে লেবার পার্টির কি হবে আমরা জানি না। অ্যাঞ্জেলা রেনার তার নতুন বাড়ির কর কম দেওয়ার কথা স্বীকার করার পরেই পদত্যাগ করেছেন। জানিয়ে সপ্তাহেরও বেশি সময় চলে জল্পনা কল্পনা। সম্প্রতি এক জরিপে দেখা গেছে লেবার সরকার গভীর সংকটে আছে এবং পরবর্তী নির্বাচন ২০২৭ সালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তার আগ পর্যন্ত সরকার স্থায়ী হয় কিনা সেটি এখন প্রশ্ন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।